শুরু হয়ে গেল ম্যাচ। ডান দিক থেকে গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা, প্রথম ম্যাচ তাদের জন্য জার্নি। দীপশিখা ক্লাব ক্রস, গোলরক্ষক বিভাস। একদম শুরুতেই একে অপরের একটা চকিত আক্রমণ তুলে আনার চেষ্টা। পৃথিবীর 272টা দেশ যে জনপ্রিয় খেলার সাথে নিজেদেরকে নিয়োজিত করেছেন, সর্বাপেক্ষা জনপ্রিয় যে খেলা ফুটবল, আর বাংলার ফুটবল, বাঙালির ফুটবল আমরা কেন বারবার বলি? আসলে ফুটবলের সাথে বাঙালির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এখান থেকে স্পট জাম্প, হেডার, থ্রোয়িং। মামনি গ্রুপ অ্যান্ড পাটচক্র তাদের অনুকূলে। করণ সম্ভবত থ্রোইন করার জন্য একেবারে মাঝমাঠ লাইন বরাবর। করণ আচ্ছা, বলটা একটু বাইরে গেছে। বল বয় যারা রয়েছে সাইড লাইন বরাবর, প্রান্তরেখা বরাবর, বল যাবে সরাসরি মাঠের বাইরে। গোল কিক। দীপশিখা ক্লাব তাদের অনুকূলে। একে অপরকে মেপে নিয়ে আক্রমণে যেতে চাইবেন। আসলে আক্রমণাত্মক ফুটবলের সাথে তোমাকে রক্ষণ ভাগ সেটাও পরিপাটি রাখতে হবে। জার্সি নাম্বার 8 বক্সি। কারণ নিয়ন্ত্রণে রেখেছেন ডান দিকে জার্সি নাম্বার 12 দেবজ্যোতি, এখনো নিয়ন্ত্রণে। ব্যাকপাস করণ, স্কোয়ার পাস জার্সি নাম্বার 9 শঙ্কর, ছিনিয়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের। 9 নম্বর জার্সিধারী বাম, ঘোড়ানের শট আটকে গেল। করণ চমৎকার রিসিভ ডান দিক থেকে দেবজ্যোতি, ডাউন দ্য মিডল, সামনের দিকে ফরওয়ার্ড পাস জার্সি নাম্বার 14, আক্রমণ ডান দিক থেকে, নিয়ন্ত্রণে রেখেছেন ইব্রাহিম, বল বাড়ালেন সৌফিক, স্লাইডিং ভলির চেষ্টা, ঠিক মতো সংযোগ হয়নি, এখনো নিয়ন্ত্রণে মামনি গ্রুপ। কাউন্টার অ্যাটাক অ্যালফ্রেড থেকে বক্সি, বক্সি থেকে লোক ছিল বাম, পাননি, কোন ক্রমে বিপদ মুক্ত। একটু একে অপরের সাথে বল দখলের লড়াই। ডান দিক থেকে আবার একটা কাউন্টার অ্যাটাক, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। বাম ইনসাইড আউট কাট করেছেন, মাইনাস কি করবেন, তবে তার আগে রেফারির বাঁশি, বিধিভঙ্গের বাঁশি। আগামীকাল ফাইনাল ডেতে এমন কিছু ব্লকবাস্টার টুইস্ট আপনাদের জন্য আসছে নেতাজি সুভাষচন্দ্র বসু ফুটবল ময়দানে। বাংলার ফুটবলে এমন কিছু চমক আপনাদের জন্য তৈরি রেখেছে। আজকে প্রথম দিনে ভারতীয় দলের ফুটবলার রহিম আলী, মোহাম্মদ রফিক, হীরা মণ্ডল তারা উপস্থিত ছিলেন, এবং সেই সঙ্গে কিয়ান নাসরি। এবং আগামীকাল ফাইনাল ডেতে বড় চমক, প্রথমার্ধের খেলা চলছে, হেড করে নামিয়ে দিয়েছেন ডান দিক থেকে। কোথায় বল বাড়ান প্রতিপক্ষ গোলরক্ষক বিভাস, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, এখনো নিয়ন্ত্রণে রেখেছেন বিভাস গোলরক্ষক। মামনি গ্রুপ অ্যান্ড পাটচক্র দক্ষিণ থেকে উত্তরে আক্রমণ, উঁচু করে শট করেছেন, এরিয়াল বল, হেডার। 5 নম্বর জার্সিধারী সোনাই, বাম চোরা গতি, সামনের দিকে ফরওয়ার্ড পাস, নিয়ন্ত্রণে রেখেছেন ডান দিক থেকে, ক্রস কে আসবে নিয়ন্ত্রণে, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, আবার বাম 1:2 ডান দিক থেকে আক্রমণে, লক্ষ্য ছিল বাম তবে পাননি। টুর্নামেন্টের দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0। কাউন্টার অ্যাটাক ডান দিক থেকে গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা, 1:1 পরিস্থিতি, পেছন থেকে ছোট্ট একটা পুশ ছিল, একদম অফিসিয়াল, সজাগ দৃষ্টি জার্সি নাম্বার 12 দেবজ্যোতিকে পেছন থেকে একটা ধাক্কা দিয়েছিলেন, পেছন থেকে ধাক্কা, একদম বিধিভঙ্গের বাঁশি। ফ্রি কিক সম্ভবত করণ 5 নম্বর জার্সিধারী,
বল বসিয়ে নিচ্ছেন করণ। এখনো পর্যন্ত স্কোর লাইন 0-0। ডান দিক থেকে ছোড়া গতি, তবে লেগে রয়েছেন জার্সি নাম্বার 14 ইব্রাহিম, কোন রকম জায়গা দেননি। হ্যালো, যে কোনো একজন টিম ম্যানেজার চলে এসো। জিৎ মঞ্জিত ডন 11 চলে এসেছে, ওদেরকে নিয়ে গিয়ে প্লেয়ার 10 নিয়ে চলে যাও। আচ্ছা, মেডিকেল টিমের দায়িত্বে যারা রয়েছেন একটু খেয়াল রাখবেন প্লিজ। মেডিকেল টিমের দায়িত্বে যারা রয়েছেন দ্বিতীয় ম্যাচ, একটা গোলমুখী প্রয়াস। মামনি গ্রুপ পাঠচক্র, গোলের নিচে বিভাস। উঁচু করে শট, লক্ষ্য ছিল দেবজ্যোতি, পাননি। করণ নিয়ন্ত্রণে, স্টোফার ফুল ব্যাক, 4 নম্বর জার্সিধারী স্টাম্প বাঁদিকে। সৌভিক বল ছিনিয়ে নিয়েছেন, ডাউন দ্য মিডল, জার্সি নাম্বার 5 ছোট একটা চিপ, তবে স্টাম্প সামনে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জার্সি নাম্বার 7 হলদিয়ার ছেলে সৌভিক, পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম সেরা খেলোয়াড়। জার্সি নাম্বার 7 রংবাহারি চুল, আক্রমণে যাওয়ার চেষ্টা টিম দীপশিখা ক্লাব হাতিবেড়িয়া। জার্সি নাম্বার 8 বক্সি, বাঁদিক থেকে একদম ডি বক্সের কাছাকাছি জায়গায় একে অপরকে দেওয়ার চেষ্টা, নিয়ন্ত্রণে ব্যাকপাস ব্রহ্মা, গোলরক্ষক কালাচাঁদ তার উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন, সেখান থেকে স্পট জাম্প, পেছন থেকে একটা ধাক্কা ছিল জার্সি নাম্বার 14 ইব্রাহিম, ছোট্ট একটা পুশ করেছিলেন, অফিসিয়াল একদম কাছেই ছিলেন। খেলা শুরু হয়ে গেল দ্রুততার সাথে, প্রথমার্ধের খেলা চলছে, প্রথম কয়েকটা মিনিট অতিবাহিত হয়েছে। জার্সি নাম্বার 8 করণের সঙ্গে বল দখলের লড়াই, জার্সি নাম্বার 7 আলিসান। আসলে সে ধরনের পজিটিভ আক্রমণ এই ম্যাচ থেকে আরো দেখিনি এখনো পর্যন্ত, যদিও একটা এসেছিল পেনিট্রেটিভ জোনে এসে খেয়ে হারিয়ে ফেলে। আলিশান চমৎকার জায়গায়, একদম বিপক্ষে জোনে, এখান থেকে চেস্ট ট্র্যাপ রিসিভ, তবে প্রতিপক্ষ দলের পায়ে জমা পড়ল বল। জার্সি নাম্বার 14 প্রশংসা করতে হবে, ইব্রাহিম অনেকটা জায়গা জুড়ে খেলছেন, নির্ভরতা দিচ্ছেন ডিপ ডিফেন্স, ডাউন দ্য মিডল, বাম দিক ডান দিক প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম।
শুধু মাঠে নয়, আপনি যদি লাইভ দেখবেন এরকম কোনো চিন্তা ভাবনা আপনার থাকে, আপনার মুঠোফোনে এদিকে আক্রমণে যাওয়ার চেষ্টা, হেডার, গোলরক্ষক বিভাস। ফিল্ড অ্যান্ড নেচার, খড়গপুর ফুটবল। ওয়েস্ট বেঙ্গল ফুটবল। অমিত স্টুডিও হলদিয়া লাইভ এবং আয়ুষ রকার্স ইউটিউব লাইভ আসছে। চমৎকার ক্লিয়ারেন্স, বিপদমুক্ত করলেন, প্রান্ত রেখার বাইরে থ্রো ইন, দীপশিখা ক্লাব হাতিবেড়িয়া। আইকেয়ার প্রেজেন্ট হলদিয়ার ফুটবল মানচিত্রে এমন একটা দুর্দান্ত পরিবেশ, দুদিবসীয় ফুটবলের মহারণ, যে ফুটবল বাঙালিকে এক জায়গায় একসঙ্গে প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় জমিয়ে দেয়। এই একটা শব্দ, যে শব্দটা শোনার পরে প্রচুর প্রচুর বাঙালি তারা মাঠমুখী হয়ে পড়েন। গোলকিক বিভাস, মামনি গ্রুপ পাঠচক্র। গোল সংখ্যা যদি আমরা দেখি, স্কোর লাইন 0-0। প্রথমার্ধের খেলা চলছে, একে অপরকে মেপে নিচ্ছেন, মেপে নিয়ে তবেই আক্রমণে যেতে চাইবেন। ডাবল বল, ডাবল বল। আমাদের প্রত্যেকের প্রিয় ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ, আধুনিক হলদিয়ার রূপকার, যিনি, যেনার উপস্থিতিতে, গৌরবোজ্জ্বল উপস্থিতিতে শুভ উদ্বোধন এই টুর্নামেন্টের প্রথম সিজন। জার্সি নাম্বার 2 কোথায় শট করলেন, তবে প্রতিপক্ষ দলের সৌভিক, বল চলে গেল মাঠের বাইরে, থ্রোইং। দুটো দল সত্যি একে অপরকে মেপে নিয়ে তবেই আক্রমণে যেতে চাইছেন, একে অপরকে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছেন না। জার্সি নাম্বার 5 করণ নিয়ন্ত্রণে, অনেকটা অরক্ষিত জায়গা, চিপ করলেন 12 নম্বর জার্সিধারী তার উদ্দেশ্যে, তবে দেবজ্যোতি নিখুঁত থাকতে পারেনি সমন জ্ঞানে। স্টাম্প, করণ, জার্সি নাম্বার 14 ইব্রাহিম, মিসপাস, দীপশিখা ক্লাব। চমৎকার রিসিভ, জার্সি নাম্বার 5, সেখান থেকে ব্যাক পাস, 2 নম্বর জার্সিধারী ব্রহ্মা। স্টাম্প, তবে পেছন থেকে একটা চোরা গতি নিয়ে জার্সি নাম্বার 11 জায়গা বানানোর চেষ্টা করেছিলেন আলফ্রেড, সম্ভবত সামান্য চোট পেয়েছেন, আশা রাখবো চোট গুরুতর নয়। উঠে দাঁড়াবেন, গেট অফ, গেট অফ। আসলে ফুটবল পৃথিবীর সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা, যেখানে কেন আমরা বারবার বলি পৃথিবীর সবথেকে বেশি দেশ যে খেলার সাথে নিজেদেরকে নিয়োজিত, সেটা ফুটবল। প্রথমার্ধের খেলা চলছে, গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা, জার্সি নাম্বার 2 সামনের দিকে, ফরওয়ার্ড পাস, আক্রমণ দানা বাঁধছে, বাম, মিসপাস হয়ে গেল, মিসপাস হয়ে গেল। 6 নম্বর জার্সিধারী ছোটু, দেবজ্যোতি পাননি, মিসপাস, আক্রমণ আসতে পারে, তবে ছোট্টু জার্সি নাম্বার 7 দীপশিখা ক্লাব, জার্সি নাম্বার 8 হেড করেছেন সৌফিক, মিসপাস হয়ে গেছে, আক্রমণে ফরওয়ার্ড পাস,
জার্সি নাম্বার 10, লক্ষ্য ছিল পাননি। একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা, মরিয়া চেষ্টা। নেতাজি সুভাষচন্দ্র বসু ফুটবল ময়দান। ষোলোটা দল, চমৎকার হেড করেছেন, বাম জায়গা রয়েছে, তবে 5 নম্বর জার্সিদারে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। কোথায় বল বাড়ালেন, কাকে উদ্দেশ্য করে বল বাড়ালেন? আসলে কোথাও যেন পেনিট্রেটিভ জোনে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। যে জায়গা থেকে লক্ষ্য থাকে অন্তত পক্ষে গোল করার, সেই জায়গায় কোথাও যেন নিজেরা জায়গা হারিয়ে ফেলছেন। আবারও মিসপাস, বড্ড বেশি মিসপাস হচ্ছে প্রথমার্ধে, দুটো দলই ভুড়ি ভুড়ি মিসপাস করছেন। পড়ন্ত বিকেল, মিঠে রোদ, গায়ে মেখে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন। কাউন্টার অ্যাটাক, দীপশিখা ক্লাব হাতিবেড়িয়া। জার্সি নাম্বার 7 এখনো নিয়ন্ত্রণে রেখেছেন, ডান পা বাপা করছেন, ইনসাইড আউট কাট, গড়ানে বল, 3 কাঠের মধ্যে রাখতে পারেননি। আসলে রাখলেও এই ধরনের শট থেকে গোল আসা বা গোল পাওয়ার প্রত্যাশা করাটা সব থেকে বড় বোকামি। তবে যাই হোক, গোল কিক মামনি গ্রুপ পাঠচক্র তাদের অনুকূলে। সৌভিক, প্রথমার্ধের খেলা সবেমাত্র কয়েকটা মিনিট অতিবাহিত হয়েছে। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া, চেস্ট ট্র্যাপ, জার্সি নাম্বার 7 আলিসান, জার্সি নাম্বার 10 মামনি গ্রুপ অ্যান্ড পাঠচক্র, বা আক্রমণে যাওয়ার চেষ্টা। উত্তেজনার পারদ প্রত্যেকটা মুহূর্তে চড়বে, কারণ বাংলা এবং বাঙালির সব থেকে প্রিয় খেলা ফুটবল যখন মাঠে থাকে, একটা বাড়তি উত্তেজনা, বাড়তি উদ্দীপনা প্রত্যেকেই টকবক করে ফুটতে থাকেন। তবে যাই হোক, থ্রোইন একেবারে মাঠের পশ্চিম প্রান্তের প্রান্তরেখা বরাবর, লম্বা থ্রো, করণ কোন ক্রমে নিয়ন্ত্রণে, সৌভিক বাদিক থেকে ডান দিকে চলে এসেছেন, অনেকটা জায়গা জুড়ে খেলছেন, তবে 2 নম্বর জার্সিদারে বল কেড়ে নিয়েছেন ব্রহ্মা। সামনের দিকে 3-2, ছোট্ট একটা টিপ, লক্ষ্য ছিল মৃত্যুঞ্জয়, দ্যাট মিন্স বাম। খড়গপুরের এই ছেলেটি যেভাবে কলকাতা ময়দান এবং সেই সঙ্গে খেপের ময়দানে যে সুখ্যাতি কুড়িয়েছেন, অবশ্যই প্রত্যেকে এক নামেই চেনেন, বাম। যদিও বাম নামে বেশি পরিচিতি তার, মৃত্যুঞ্জয়। এদিকে বাঁদিক থেকে চোরা গতি, দুটাতে একটা গতি নিয়ে গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা, তবে শেষ মুহূর্তে ফিনিশিং টাচ একটু যেন কোথাও জড়েছিল।
বলতে বলতে প্রথমার্ধের রেগুলেশন টাইম তার নিষ্পত্তি ঘটে গেল। স্কোর লাইন 0-0। মামনি গ্রুপ পাঠচক্র 0, অপরদিকে দীপশিখা ক্লাব 0। তবে প্রথমার্ধে একে অপরকে মেপে নিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আশা করি আক্রমণের তীব্রতা বাড়াবেন, একে অপরকে ছাপিয়ে যাবেন যুদ্ধক্ষেত্রে, লড়াইয়ে, ফুটবলের ময়দানে। আচ্ছা, পরবর্তী ম্যাচ দুই দলের কর্মকর্তা উপস্থিতি জানাবেন। নেক্সট ম্যাচ, পরবর্তী ম্যাচ দুই দলের কর্মকর্তা উপস্থিতি জানাবেন, এবং সেই সঙ্গে এই ম্যাচের দুই কর্মকর্তা একটু আমাদের মূল মঞ্চে চলে আসবেন। জলের গাড়ি সম্পূর্ণ যেন আন্তর্জাতিক লেভেলের ফিল আমরা এখান থেকে পাচ্ছি। দুর্দান্ত অ্যাটমসফিয়ার, দুর্দান্ত গ্রাউন্ড, দুর্দান্ত গ্যালারি। হঠাৎ করে তাও যদি ভাবো হেরে গেছি, আমি ঠিকই টাকাও জানি, শুধু পাস এন্ড মুভ করে লড়াই যাব লড়ে। ভয় পায় হোক পরিচয়, কে ছিনিয়ে নেবে জয়, এ শহর লক্ষ্য হৃদয় মেতেছে ফুটবলে। হলদিয়া রিভার বয়স বুকেতে আগুন, ফুটবলের নেশাতে হলদিয়া মাতুক। ক্রস এন্ড ভলিতে স্কোর, গ্যালারিতে রোড, হলদিয়া রিভার কাপ দিল মাঙ্গে মন। হলদিয়া রিভার বয় বুকেতে আগুন। হ্যালো, হলদিয়া রিভার বয়েজের সমস্ত সদস্যদের বলছি, তোমরা একটু মাঠে চারিদিকে ছড়িয়ে যাও। হলদিয়া রিভার বয়েজের সমস্ত সদস্যদের বলছি, তোমরা সবাই একটু মাঠের দুই দিকে ছড়িয়ে যাও। অনেক দর্শক মাঠের মধ্যে দিয়ে যাতায়াত করছে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। আপনাদের প্রত্যেকে আরো একবার স্বাগত নেতাজি সুভাষ ফুটবল গ্রাউন্ড থেকে। দিকটা পরিবর্তন ঘটেছে, অর্থাৎ আমরা যেখান থেকে কথা বলছি ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করবেন টিম মামনি গ্রুপ অ্যান্ড পাটুচক্র, বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণে টিম দীপশিখা ক্লাব। চমৎকার জায়গায় জার্সি নাম্বার 11 শট, বিভাস পরিত্রাতার ভূমিকা। আসলে দুটো সেরা দল যখন একে অপরের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়, আসলে দুটো সেরা দল যখন একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতায় আসে, লড়াই একটু আলাদা কিছু হবে। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের স্ক্রিনে মেন অর্গানাইজার অফ দিস টুর্নামেন্ট মিস্টার দীপাঞ্জন দাস, তার পুরো টিম যে অক্লান্ত পরিশ্রমটা করেছেন। আগামীকাল কোনো এক বিদেশি ফুটবলার, আগামীকাল কোনো এক বিদেশি ফুটবলার আপনাদের সামনে আসতে চলেছে ফাইনাল ডেতে। চমক! কেন আমরা বারবার বলছিলাম আগামীকাল ফাইনাল ডেতে ভারতবাসীদের প্রিয় বিদেশি খেলোয়াড় আসতে চলেছেন এই ময়দানে ফাইনাল ডেতে। বিভাস বল বসিয়ে নিচ্ছেন। এত চাপ সত্যি মাঝে মধ্যে একটু প্রেশার, যে চাপ, যে পুরো টিম। তবে যাই হোক, খেলার মধ্যে একটা প্রাণ ফিরে এসছে দ্বিতীয়ার্ধের শুরুতেই। জার্সি নাম্বার 7 স্কোয়ার পাস, জার্সি নাম্বার 8 কে লক্ষ্য করে দীপশিখা ক্লাব। হাতিবেড়িয়া বক্সি থ্রোইন, হাতিবেড়িয়ার অনুকূলে দীপশিখা ক্লাব লম্বা থ্রো, লক্ষ্য ছিল তবে পাননি। বাদিক থেকে চোরা গতি বাড়িয়ে 6 নম্বর জার্সিধারী ছোট্টু, দেখছেন আর্মব্যান্ড, ক্যাপ্টেন আর্মব্যান্ড রয়েছে। ফ্রাঙ্ক থেকে বাদিকে স্কোয়ার পাস, ফরওয়ার্ড পাস লক্ষ্য ছিল, তবে শেষ মুহূর্তে কোথাও যেন একটু ভুল ভ্রান্তি। চমৎকার একটা জায়গায় বল বাড়িয়েছিলেন, বিপদের গন্ধ ছিল, তবে বিপদ আসেনি। তীব্রতা, আক্রমণের তীব্রতা বাড়াতে চাইছেন, একে অপরকে মেপে নিয়েছেন প্রথমার্ধটা।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কোনো অংশে কম যান না দুটো দল। গোল আসতে পারে, তবে না, সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে গোলের নিচে পরিত্রাতার ভূমিকায় বিভাস উঁচু করে শট, লক্ষ্য ফ্রাঙ্ক, বল পেয়েছেন কি নিয়ন্ত্রণে, তবে একটু অ্যাওয়ে টাচ হয়ে যায়। 10 নম্বর জার্সিধারী দুই বিদেশি খেলোয়াড়ের লড়াই। ম্যাচ অফিসিয়াল গোল কিকের নির্দেশ। আচ্ছা, যারা একদম লাইন বরাবর বসে রয়েছেন, দাদা যে কোনো মুহূর্তে বিপদ চলে আসবে, আগে থেকে সাবধান হয়ে যাওয়াটা মনে হয় অনেক বেটার। আগে থেকে বিপদকে না ডেকে সাবধান হয়ে যাওয়াটা অনেক বেটার। জার্সি নম্বর 14 14 ইব্রাহিম বল বসিয়ে নিচ্ছেন। মামনি গ্রুপ পাঠচক্র আজকে প্রথম দিনের চিপ হেডার ক্লিয়ারেন্স। এই মুহূর্তে প্রচুর মানুষ যারা গ্যালারিতে ভিড় জমিয়েছেন, আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 প্রত্যেকে ফুটবলকে ভালোবেসে মাঠ জমিয়েছেন, ভিড় জমিয়েছেন। ডান দিক থেকে তবে বিভাস আউটিং স্ট্রেচিং সত্যি চোখে পড়ার মতো ছিল, সময় জ্ঞানে একেবারে নিখুঁত। বামের সঙ্গে লড়াই, গতি বাড়ি ঢোকার চেষ্টা, চমৎকার জায়গায় বল বাড়িয়েছেন বাম, গোল আসতে পারে। ডান দিক থেকে বিভাস নিজের জায়গায় একটু সময় নিচ্ছেন, জার্সি নম্বর 5 গড়ানের শট, তবে সেই বক্সের মধ্যে কোথাও যেন খেই হারিয়ে ফেললেন। আসলে এই ধরনের ফুটবল দেখার জন্য পরন্ত বিকেলে মিঠে রোদ গায়ে মেখে প্রচুর মানুষ তারা ভিড় জমিয়েছেন, তবে গোলরক্ষক সম্ভবত সামান্য চোট পেয়েছেন। রেফারির বাঁশি। আচ্ছা, নেক্সট ম্যাচ দুটো টিম, পরবর্তী ম্যাচ দুটো টিম জিত মঞ্জিত ডন 11, জিত মঞ্জিত ডন 11 এবং হলদিয়া ওয়ারিয়ার্স। আশা রাখবো চোট গুরুতর নয়, বিভাস সামান্য চোট পেয়েছেন, একটা দুর্দান্ত আক্রমণ তৈরি হয়েছিল, সেখান থেকে হয়তো এত রিফ্লেকশন। বলতে বলতে এটা জনসমুদ্র, এটা দর্শক গ্যালারি, আপনাদের প্রত্যেকের সামনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকে যেভাবে ফুটবলটা এনজয় করছেন। বাম চমৎকার একটা ব্যাকহিল, জার্সি নাম্বার 4 শট, তবে রিফ্লেকশন।
চিপ করেছেন বক্সের ভেতরে, তবে বল বাইরে চলে যাবে। গোলকিক টিম মামনি গ্রুপ পাঠচক্র তাদের অনুকূলে। জনসমুদ্র, প্রচুর মানুষ। ছোট্ট বাচ্চা মেয়ে কিভাবে ফুটবলের ময়দানে সেও নিজে মজা নিচ্ছে, দেখতে থাকুন। কিছুটা মন্থর, কিছুটা ধীমে গতিতে খেলা চলছে। আসলে যখন দুটো বড় টিম একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন খেলার মধ্যে একটা চাপা উত্তেজনা থাকে। সম্ভবত ফার্স্ট এড, দ্রুততার সঙ্গে মাঠে যেতে হবে মেডিকেল টিম, এবং সম্ভবত একটা পরিবর্তন আমরা দেখব। ফোর্থ অফিসিয়াল প্রস্তুত হচ্ছেন। পরিবর্তন, কপাল চাপড়াচ্ছেন, খুশি হতে পারছেন না হয়তো। আসলে শারীরিক পরিভাষাগুলো সবকিছুর বয়ান যেন মাঝে মধ্যে দিয়ে যায়। এটা জনসমুদ্র, এটা দর্শক, আর যেভাবে প্রত্যেককে এনজয় করছেন এই নান্দনিক ফুটবল নেতাজি সুভাষচন্দ্র বসু ফুটবল ময়দানে, এটা শুধুমাত্র শুরুর সময়। এই সংখ্যাটা আরো বাড়বে। আসলে হলদিয়ার মানুষ ফুটবলকে একটা আলাদা ভালোবাসা দেন। পরিবর্তন হয়ে গেল। গোলরক্ষক বিভাস তিনি মাঠের বাইরে চলে গেলেন, সেই জায়গায় গোলরক্ষক শঙ্কু তার প্রবেশ ঘটল। একটা ট্যাকটিক্যাল চেঞ্জ, সম্ভবত চোট পেয়েছেন। গোলরক্ষক বিভাসের বাইরে যাওয়া, শঙ্কুর আগমন, হেডার্স বাম। এখনো আজাদ কাপের সেই ম্যাচ যেখানে দল অনেকটা পিছিয়ে ছিল, বামের সেই অসাধারণ গোল এখনো অনেকে ভোলেননি। ছোট্টু সামনের দিকে, ফ্রাঙ্ক লক্ষ্য ছিল, পাননি, প্রান্তরেখার বাইরে। কিছু একটা বলতে চাইছেন সতীর্থ খেলোয়াড়দের? চিয়ার আপ, চিয়ার আপ। আসলে এখনো পর্যন্ত গোল আসেনি। ফুটবলের যেটা অনিবার্য বিষয়, যেটা অবশ্যম্ভাবী, আগামীকাল ফাইনাল ডেতে কোনো এক বিদেশি খেলোয়াড় আপনাদের মধ্যে উপস্থিত হবেন ফাইনাল জার্নিতে। হেডার মামনি গ্রুপ পাঠচক্র আক্রমণে যাওয়ার চেষ্টা, স্ট্র্যাপ, দূর থেকে শট, দূরপাল্লার শট। আসলে যখন চকিতে আক্রমণে যেতে চাইছেন, অনেকগুলো আক্রমণ পেনিট্রেটিভ জোনে গিয়ে ভোঁতা হচ্ছে। হেডার, চমৎকার স্পট জাম্প, আলিশন অবশ্যই পেছন থেকে পুশ, জার্সি নাম্বার 11 কে, 11 নম্বর জার্সিধারী প্লেয়ার, 4 নম্বর পেছন থেকে ধাক্কা দিলেন এসে দীপশিখা ক্লাবের 4 নম্বর জার্সিধারী রাহুল।
জার্সি নাম্বার 6 ব্যাকপাস শঙ্কু উঁচু করে শট, লক্ষ্য ছিল সতীর্থ, তবে এরিয়াল বল, দুজন স্পট জাম্প, সেখান থেকে জার্সি নাম্বার 12 দেবজ্যোতি ডান দিকটা কাজে লাগাতে চাইছেন, নিজের নিয়ন্ত্রণে ব্যাকপাস কারণ সামনে থেকে বল বাড়িয়েছে, নিয়ন্ত্রণে অরক্ষিত জায়গা জার্সি নাম্বার 9, এখান থেকে আরো একবার আক্রমণে ফ্রাঙ্ক, ব্যাকপাস সৌভিক চিপ করেছেন, সেকেন্ড পোস্ট হেডার, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। যে আক্রমণটা তুলে এনেছিলেন, আসলে এই ম্যাচে প্রথম এমন একটা আক্রমণ যেখান থেকে মনে হয়েছিল গোল আসতেই পারে। সেকেন্ড পোস্টে যে জায়গায় বলটা রেখেছিলেন, হেডার, শুধুমাত্র প্লেসমেন্টটা যদি করতে পারতেন হয়তো গোলরক্ষক দাঁড়িয়ে দেখতেন। আসলে যা হয়নি সেটা ভুলে যেতে হবে, অতীতকে ভুলে গিয়ে আপনি বর্তমানে যেটা করবেন সেখান থেকেই আপনার ভবিষ্যৎ সেটা অনেক বেটার তৈরি হবে। ব্যাকপাস দেবজ্যোতি, একটু ঠোকাঠুকি, ম্যাচ অফিসিয়াল একদম কাছেই ছিল। সরাসরি লাইভ আসছে আয়ুষ রকার্স স্পোর্টস লাইভের পর্দায়, সেই সঙ্গে অমিত স্টুডিও হলদিয়া লাইভ আসছে, খড়গপুর ফুটবল লাইভ আসছে, ওয়েস্ট বেঙ্গল ফুটবল। জার্সি নাম্বার 9 চমৎকার একটা ইউটার্ন, বাম মিসপাস হয়ে গেছে, তবে জার্সি নাম্বার 11 বাঁ দিক থেকে চওড়া গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা, সামনে 1:1 ফ্রাঙ্ক, 2:1 ফ্রাঙ্ক সময় নিচ্ছেন, দূরপাল্লার শট, কিন্তু কোথায় শট করলেন উদ্দেশ্যহীন ভাবে। আসলে সামনে কোনো সতীর্থ খেলোয়াড় ছিলেন না যে জায়গা থেকে ফ্রাঙ্ক বলটা বাড়াবেন, নিজের উপর ভরসা দেখিয়েছিলেন, শটটা নিতে চেয়েছিলেন। এখনো পর্যন্ত গোল আসেনি, স্কোর লাইন 0-0, টিম মামনি গ্রুপ পাঠচক্র 0, অপরদিকে টিম দীপশিখা ক্লাব হাতিবেড়িয়া। আরো একটা চমক আগামীকাল ফাইনাল ডেতে কোনো এক বিদেশি খেলোয়াড় আপনাদের সঙ্গে জুড়বেন রিভার কাপে। চেস্ট ট্র্যাপ, তবে একটু ভুলভ্রান্তি, স্টাম্প, চোদ্দ নম্বর জার্সিদের বল দখলের লড়াই, চমৎকার ভাবে ইউটার্ন, জার্সি নাম্বার 10 ফ্রাঙ্ক, মাইনাস কে আসবে, মাইনাস, তবে সতীর্থ কোনো খেলোয়াড় ছিলেন না, অল্পের জন্য একটা জায়গা তৈরি হয়েছিল, আবার চিপ হেডার না, দুর্দান্ত ব্লকিং জার্সি নাম্বার 2 দীপশিখা ক্লাব 2 নম্বর জার্সিদারি, দুর্দান্ত কভারিং ব্রহ্মা। সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টিআইএমএল এর জিএম সম্মানীয় দেবদীপ্ত সামন্ত মহোদয়, ওনাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব রিভার কাপের পক্ষ থেকে। আসলে আজকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রচুর মানুষ, চমৎকার জায়গায় সুযোগ এসেছিল, করণ একটু যেন তাড়াহুড়ো করে ফেলছেন আজকে।
ইতিমধ্যে আমরা সম্মাননা জ্ঞাপন করছি, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জিএম টিআইএমএল কোম্পানির সম্মানীয় দেবদীপ্ত সামন্ত মহোদয়। ওনাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি, রিভার কাপের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন। ব্যাচ, পুষ্পস্তবক, প্রভাশিস দা বরণ করে নিচ্ছেন স্যারকে এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন প্রভাশিস দা, সেই সঙ্গে শঙ্কু সময় জ্ঞানের নিখুঁত। এবার তনয়দা তিনি পুষ্পস্তবক সেটা তুলে দিচ্ছেন এবং সেই সঙ্গে মেমেন্টো, দুর্দান্ত একটা মেমেন্টো, স্মৃতির পাতায় সোনার ফলকে লেখা থাকবে এই মুহূর্তগুলো। সো বলতে বলতে এখান থেকে রেগুলেশন টাইম নিষ্পত্তি ঘটে যাবে দ্বিতীয়ার্ধের। স্কোর লাইন 0-0 এবং ম্যাচ এখান থেকে সরাসরি ঘোরাবে টাই ব্রেকার শুট আউটে। টাই ব্রেকার শুট আউট, একদিকে মামনি গ্রুপ পাঠচক্র, অপরদিকে দীপশিখা ক্লাব। ফুটবলে হলদিয়া রিভার বয়েজ বুকেতে আগুন, ফুটবলের নেশাতে হলদিয়া মাতুন। ক্রস এন্ড ভলিতে স্কোর, গ্যালারিতে রোড, হলদিয়া রিভার কাপ, দিল মাঙ্গে হলদিয়া রিভার বয় বুকেতে আগুন, ফুটবলের নেশাতে হলদিয়া ক্রস এন্ড ভলিতে স্কোর, গ্যালারিতে রোড, হলদিয়া রিভার কাপ, দিল মাঙ্গে তিনটে করে টাই ব্রেকার শুট আউট, টাই ব্রেকার শুট আউটের মাধ্যমে এই ম্যাচের নিষ্পত্তি ঘটবে। দ্বিতীয় দল হিসেবে কারা যাবে শেষ 8-এ এবং সেই সঙ্গে পরবর্তী ম্যাচ দুটো টিম মাঠের অপর প্রান্তে চলে আসার জন্য আমরা বলবো নেক্সট ম্যাচ আজকের দিনে তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে একদিকে প্রতিদ্বন্দ্বিতা করবে জিত মঞ্জিত ডন 11 এবং অপরদিকে হলদিয়া ওয়ারিয়ার্স। টাই ব্রেকার শুট আউট, একদিকে মামনি গ্রুপ অ্যান্ড পাঠচক্র, অপরদিকে টিম দীপশিখা ক্লাব। তিনটে করে শুট আউট। একটু কুইক করতে হবে, দ্রুত করতে হবে। টাই ব্রেকার শুট আউট, তিনটে করে শট, 5টা। ওকে, হ্যালো, পরবর্তী ম্যাচ জিত মঞ্জিত ডন 11 বনাম হলদিয়া ওয়ারিয়ার্স। আপনারা প্রস্তুত হয়ে চলে আসুন মাঠে।
স্টাম্প, তিনি শট নেবেন। বিদেশি খেলোয়াড়, গোলের নিচে কালাচাঁদ, তিন কাঠির তলায় কালাচাঁদ, শট নেওয়ার জন্য স্টাম্প। জার্সি নাম্বার 4 মামনি গ্রুপ অ্যান্ড পাটচক্র। প্লেসমেন্ট, প্লেসমেন্ট, প্লেসমেন্ট। শুধুমাত্র বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। আসলে যুদ্ধক্ষেত্রে মাঝে মধ্যে এরকম পরিস্থিতি আপনার কাছে আসবে যেখানে শক্তির প্রয়োজন আপনার ঘটবে না, শুধুমাত্র বুদ্ধি দিয়ে আপনি প্রতিপক্ষকে মাত করতে পারবেন, আর সেটা করে দেখালেন জার্সি নাম্বার 4 মামনি গ্রুপ অ্যান্ড পাটচক্র দলের স্টাম্প। দ্বিতীয় শট দীপশিখা ক্লাব হাতিবেড়ে। প্রথম শট থেকে গোল আসেনি, দ্বিতীয় শট একটু চাপ, সঠিক দিকে শরীরটাকে শূন্যে ভাসিয়েছিলেন। তবে জার্সি নাম্বার 3 ঠান্ডা মাথায় যেভাবে প্লেসমেন্টটা করে গেলেন অ্যালবার্ট, অর্থাৎ এখনো পর্যন্ত দুটো করে শট মামনি গ্রুপ অ্যান্ড পাটচক্র 2 এবং অপরদিকে টিম দীপশিখা ক্লাব হাতিবেড়িয়া দুটো শট, সেখান থেকে একটা গোল। জার্সি নম্বর 5 5 নম্বর জার্সি করণ, দুর্দান্ত দুর্দান্ত প্লেসমেন্ট, শুধুমাত্র দেখে শুনে সময় জ্ঞানে নিখুঁত। গোলরক্ষক কালাচাঁদ ডান দিকে পড়লেন, সহজভাবে একটা প্লেসমেন্ট যেখান থেকে গোলটা তুলে আনলেন দলের জন্য, মামনি গ্রুপ অ্যান্ড পাটচক্রের জন্য। জয়, জয় প্লেয়ার লিস্টটা সাবমিট করতে হবে। জয়, জার্সি নম্বর 4 তিনি শট নেবেন। রাহুল দীপশিখা ক্লাব হাতিবেড়িয়া দলের হয়ে তৃতীয় শট তাদের জন্য। এখান থেকে গড়ানে বল, হতচকিত হয়ে গেছিলেন শঙ্কু, যাই হোক গোল এলো। জার্সি নম্বর 14 তিনি শট নেবেন। 14 নম্বর জার্সিধারী ইব্রাহিম বিদেশি খেলোয়াড়। কতটা নির্ভরতা দিতে পারেন দলকে? 3টে শট থেকে 3টে গোল এসছে মামনি গ্রুপ পাটচক্র দলের। ছোট্ট টোকা, সেলিব্রেশন, সেলিব্রেশন মাস্টার ইব্রাহিম
যেখান থেকে এখনো পর্যন্ত 4টে শট এবং অবলীলায় গোলরক্ষক কালাচাঁদকে 4 বার পরাস্ত হতে হয়েছে। 4টে শট থেকে 4টে গোল। অপরদিকে এখনো পর্যন্ত 3টে শট, যেখান থেকে 2টো গোল, 1টা সেভ। অর্থাৎ ম্যাচে থাকতে হলে প্রথম শর্ত এখান থেকে গোল করতে হবে এবং তারপরে আবার সে গোলটা ডিফেন্ড করতে হবে। আন্ডার প্রেসার, চাপ তোমাকে নিতেই হবে। জার্সি নাম্বার 5 তিনি এসেছেন শট নেওয়ার জন্য। 5 নম্বর জার্সি সোনাই। 3 কাঠির তলায় শঙ্কু, পরিবর্তিত গোলরক্ষক বিভাস চোট পাওয়ার পরে শঙ্কু মাঠে এসেছেন দ্বিতীয়ার্ধের প্রথম কয়েকটি মিনিট যখন অতিবাহিত হচ্ছিল। শট প্লেসমেন্ট একেবারে কোনাকুনি শট, জালে জড়িয়ে যাবে। 3 কাঠির তলায় পর্যদস্ত হতে হবে শঙ্কুকে। শেষ শট, পঞ্চম শট মামনি গ্রুপ এবং পাঠচক্র দলে। তারা যদি এখান থেকে গোল করে অবশ্যই তারা দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে পরবর্তী রাউন্ডে। তবে সম্ভবত তুকতাক যেটা আমরা দেখে থাকি, সেটা ফুটবলের ময়দান হোক আর ক্রিকেটের ময়দান হোক, যে কোনো ফরম্যাটে খেলা একটা তুকতাকে বিশ্বাসী থাকেন প্লেয়ার কোচ। আসলে কখনো কখনো এই তুকতাকগুলো অনেক কাজে লেগে যায়। শেষ শট মামনি গ্রুপ এন্ড পাঠচক্র। পঞ্চম শট তাদের জন্য, জার্সি নাম্বার 10 ফ্র্যাঙ্ক। গোলরক্ষক পরিবর্তন হয়েছে প্রতিপক্ষ দলের। জার্সি নাম্বার 7 আলিশন, তিনি এসছেন 3 কাঠির তলায়। ফ্র্যাঙ্ক, গোল 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 গোল। আর সঙ্গে সঙ্গে এখান থেকে টিম মামনি গ্রুপ এন্ড পাঠচক্র তারা পৌঁছে যাবে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে শেষ 8-এ কোয়ার্টার ফাইনালে। এবং সেই সঙ্গে আমরা নাসিম দাকে ওয়েলকাম করছি, সম্মাননা জ্ঞাপন করব। আমরা নাসিম দাকে বলবো খুব দ্রুত জয়েন করার জন্য। টিম অনার মামনি গ্রুপ এন্ড পাঠচক্র, এবং সেই সঙ্গে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী দুটো টিম জিত মঞ্জিত ডন 11 এবং সঙ্গে হলদিয়া ওয়ারিয়ার্স দ্রুত মাঠে চলে আসার জন্য। আমি টিকি টাকা